স্বাগতম সবাইকে ছায়া গল্পে। আজকের গল্প খাদিজার ছায়া। যে রাতে একজন কাঁদছিলেন ভয় আর বিস্ময়ে, সেই রাতেই কেউ একজন হয়ে উঠলেন সাহসের ছায়া। ভরসার প্রথম কণ্ঠ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাত গভীর, মক্কা শহর ঘুমিয়ে, কিন্তু সেই ঘুমন্ত শহরের গা বেয়ে নিচে নেমে আসছেন একজন মানুষ, যার হৃদয়ে নেমে এসেছে এক আকাশী বার্তা। তার কাঁধে তখন কোনো জিনিস নেই, কিন্তু তার মনে ভার, এক অনির্বচনীয় অভিজ্ঞতা, এক অলৌকিক মুহূর্ত। হিজরতের অনেক আগে, জমিনে তখনও কেউ জানে না, এক নবী আবিষ্কার হয়ে গেলেন পাহাড়ের গুহায়। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স 40, চারপাশে জাহেলিয়াত, অন্ধকার, মূর্তিপূজা আর অনাচার। আর তিনিই সেই মানুষ, তিনি একা বসতেন হীরার গুহায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মক্কার সবচেয়ে সম্মানিত নারী, গুণী, ধনবতী, গুণবতী, সর্বোপরি এক অসাধারণ হৃদয়ের অধিকারিণী। তিনি জানতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলাদা মানুষ। তিনি চিন্তাশীল, ন্যায়বান, সত্যভাষী।